খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা, গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা, কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা, সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকা দিয়ে কি হজ করা যাবে, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে, দায় রাখলে চাকুরিতে নিবে না, এক্ষেত্রে দাড়ি কাটা কি জায়েজ হবে, চোখে সুরমা লাগানো কি সুন্নাত, আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি অজু হবে, মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি, প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন, এ কথাটা কতটুকু সত্য, কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে। আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। আয়েশা আহমেদ, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা। দেখুন, ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে, আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে, তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে, এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয়, ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগ পর্যন্ত, সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন। এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন। আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক, তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি, আপনি দেখেই যাবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি, আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য, বাস এটুকু, এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না। এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত, আপনি জানতে চেয়েছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারার কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন, যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন, নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন, যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সেজদা সঠিকভাবে করতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না, এটা কমপক্ষে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। শাহাদাত হোসেন সবুজ, আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা। জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে। ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার, এক হলো দুরূদ শরীফ আর একটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তেগফার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে মাসুদ হোসেন জানতে চেয়েছেন প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন, এ কথাটা কতটুকু সত্য? ভাই মাসুদ হাসান, এই কথাটা পরিপূর্ণ সত্য, কারণ ইন্না আজামাল জাজা মিন আজমিল বালা, মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে। সন্দেহাতীতভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয়, কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয়, মা বাবার অনেক পেরেশানির কারণ হয়, অনেক কষ্টের কারণ হয়। আল্লাহ তাআলার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন, এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন, এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তাআলা বিনা হিসাবে দিবেন। অতএব যারা তাদের
এই ধরনের সন্তানের কারণে, সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন, স্ট্রাগল করছেন, ধৈর্য ধারণ করছেন, আল্লাহ ফয়সালাকে মেনে নিচ্ছেন, সন্দেহাতীতভাবে তার জন্য আল্লাহর কাছে তারা অফুরন্ত সওয়াব লাভ করবেন। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন, মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোন হাদিসে কোথাও দেওয়া হয়নি। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন। এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। এরপরে এমডি বজলুর রশিদ হীরা জানতে চেয়েছেন, কত শতাংশ অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ আছে? দেখুন, অ্যালকোহল যুক্ত পানীয় পান করা জায়েজ নেই। মাহাররামা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটি বেশি পরিমাণে পান করা হারাম, সেটার অল্প পরিমাণে পান করাও হারাম। এরপরে শাহরিয়ার জাহান বুশরা প্রশ্ন করেছেন, দাড়ি রাখলে চাকুরিতে নিবে না, এক্ষেত্রে দাড়ি কাটা কি জায়েজ হবে? যদি তার বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে না, আর যদি বিকল্প কোনো পথ তার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চেয়েছেন, চোখে সুরমা লাগানো কি সুন্নাত? আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায়, এটি কি অজু হবে? আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই। সুরমার কালার যদি চোখে থেকে যায় অজু করার পরেও, তাহলে তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর চুরমা লাগানো সুন্নাত, জি সুরমা লাগানো সুন্নাত। সুরমা যেন অরিজিনাল হয়, স্বাস্থ্যসম্মত হয়, ক্ষতির কারণ না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। তবে সুরমা লাগানো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য। অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি কোনো সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদ তারা বলেছেন, ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে, এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না। তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে, কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে। তবে কোরআন মজিদের প্রতি, কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত। সাজেদা জাবিন আপনি জানতে চাইছেন, সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকা দিয়ে কি হজ করা যাবে? হ্যাঁ বোন, অবশ্যই করা যাবে, পেনশনের টাকা দিয়ে আপনি হজ করতে পারেন। তবে পেনশনের যে টাকাটা পাবেন সেই টাকাটাকে মধ্যে আপনি আবার সেটা কোথাও লাগিয়ে সুদের উপর রেখে হজ করতে পারবেন না। আপনি পেনশনের টাকা নিয়ে হজ করতে পারেন, সম্পূর্ণ হালাল আপনার জন্য, এটি আপনার প্রাপ্য।